2 এর 1 অংশ। অতএব মোট আছে, মোট। তাহলে এই 6 এর 1 যোগ 2 এর 1, এই 2 আর 6 এর লসাগু, 2 আর 6 এর লসাগু। তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 আর 6 এর ভাগ করলে 3। তাহলে অতএব লসাগু, তাহলে এই লসাগু সমান 2 গুণ 3 সমান 3 দোকান 6। লসাগু পেলাম 6। 6 দিয়ে 6 এর ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে 1 ওকে 1 যোগ 2 দিয়ে 6 এর ভাগ করলে 3, 1 এর সাথে গুণ করলে 3 ওকে 3। এবার 3 আর 1 4 আর নিচেই হচ্ছে 6। এবার কাটাকাটি করি, 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। তাহলে এই 3 এর 2 অংশ। তাহলে মনে করি সম্পূর্ণ বাস সমান 1 অংশ। সম্পূর্ণ বাস সমান 1 অংশ। তাহলে অতএব পানির উপরে আছে আছে 1 বিয়োগ 3 এর 2 অংশ। তাহলে লসাগু আছে 3, এই 1 দিয়ে 3 এর ভাগ করলে 3, গুণ করলে 3 ওকে 3 বিয়োগ 3 দিয়ে 3 এর ভাগ করলে 1 আর 2 এর সাথে গুণ করলে 2 ওকে 2। 3 থেকে 2 বিয়োগ থাকলে হচ্ছে 1। এই 3 এর 1 অংশ। পানির উপরে আছে 3 এর 1 অংশ। এবার বলছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে লাঠির কত মিটার পানিতে আছে। তাহলে অতএব তিনের 1 অংশের দৈর্ঘ্য, 3 এর 1 অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। অতএব তাহলে এই 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য সমান, তাহলে কম, তাহলে 2 ভাগ হচ্ছে 3 এর 1। তাহলে এই 2 ভাগের বিপরীত হচ্ছে গুণ, 3 গুলো উপরে 1 আসলো নিচেই, সমান 3 দুগুণ 6 মিটার। তাহলে সম্পূর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে এবার বলছে লাঠির কত মিটার পানিতে আছে। তাহলে অতএব পানিতে আছে তাহলে এই 6 গুণ পানির উপরে ছিল কত 2 এর 1 মিটার। তাহলে এই 2 দিয়ে 6 এর কাটলে 3, তাহলে 3 ওকে 3 মিটার। 3 মিটার, উত্তর 3 মিটার। উত্তর 3